মাধ্যমে তারপর এটার প্রস এন্ড কন দেখতে হবে, দেখে তারপর আমরা ডিসিশনটা নেব, কারণ তারও একটা ঐতিহ্য আছে। তো আমি বললাম প্রায় 150 বছরের পুরনো কিং জর্জ মেডিকেল কলেজ যদি কেজি ইউনিভার্সিটি হয়, তাহলে এটাও কেন করা যাবে না? আমরা তো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামেই ইউনিভার্সিটি, তো সেটা পরবর্তী সময়ে আমরা নিশ্চয়ই চিন্তা করব। আজকে আমার খুব ভালো লাগলো যে এতদিন বাদে এখানে আজকের প্রায় 9,642 জন শিক্ষার্থীকে, সবাই তো উপস্থিত নেই। আমি ভাবছিলাম যখন আমি একটা প্রোগ্রামে আমি বিশ্রামগঞ্জ থেকে রওনা দিলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে এত লোক এখানে জায়গা হবে কোথায়। তো হয়তোবা সবাই এখানে একসাথে অনেক আসতে পারেনি মোস্ট প্রবাবলি, কারণ পসিবলও না। তো ওনাদেরকে পরবর্তী সময়ে দেওয়া হবে, কারণ এই সমাবর্তন অনুষ্ঠান একটা সাংঘাতিক কিন্তু জীবনে, মানে আপনারা নিশ্চয়ই টিভির মধ্যে দেখেছেন যখন বিদেশ, দেশ বিদেশ, আমাদের দেশে সব জায়গায় যে সমাবর্তন অনুষ্ঠানে টুপি উপরে ছুঁড়ে ফেলে, এটা একটা অদ্ভুত, এটা মানে জীবনের জন্য একটা বিশেষ মুহূর্ত। আমি জানি না এতদিন বাদে 2017 থেকে 2024 সাল এতদিন তার যাত্রা, তারপরও এতদিন কেন দেওয়া হয়নি। কিন্তু আমি ধন্যবাদ দেব যে ইউনিভার্সিটির যারা ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে রেজিস্ট্রার বা অন্যান্য যারা আছেন ফ্যাকাল্টি মেম্বার, যে বেটার লেট দেন নেভার, লেট হওয়া দরকার, তবু অ্যাটলিস্ট হলো এটা। এবং এটা কিন্তু একটা পরম্পরা হওয়া উচিত। এবার যখন শুরু হয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিনেও সেটা চলবে। আমার জানা ছিল না যে এটা হয়নি। তাছাড়া এখানে প্রায় 135 যারা শিক্ষার্থী একাডেমিক যারা এক্সিলেন্স শ্রেষ্ঠত্বের জন্য, তাদেরকেও আজকে মোস্ট প্রবলি, আই ডোন্ট নো whether all the peoples are present or not, তো তাদেরকেও সম্মানিত করা হবে। এখানে কেরিয়ার তৈরি করার জন্য একটা পীঠস্থান আমি বলবো। এবং এখানে এখন কম্পিটিশনের যোগ, বিভিন্ন ইউনিভার্সিটি যেহেতু এখানে এসছে, এবং কোনো ইউনিভার্সিটি প্রাইভেটই হোক, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, সব ইউনিভার্সিটিতে আমি যা খবরাখবর রেখেছি, সেখানে কিন্তু মানুষ চায় যে ইউনিভার্সিটিতে প্রপার পড়াশোনা ওনারা করুক, এবং বিভিন্ন বিষয়গুলোর যাতে এভিনিউজ সেখানে ক্রিয়েট হয়। আমার কাছে যা খবর আছে এখন, যে এমবিবি বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ, বিসিএ, এমএসসি, বিএসসি এবং বায়োটেকনোলজি এমএসসি কোর্স, সেগুলো চালু করার ওনারা চেষ্টা করছেন। কোনো জিনিস যেন বাকি না থাকে। অ্যাট বেস্ট যা যা দরকার সারা ভারতবর্ষের, আজকে একজনকে না জানলেও জানানোর চেষ্টা করি, আমার যে ওয়ার্ড, আমার ছেলে মেয়ে এখন বিদেশে পড়ছে। আগে বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে মানুষ পড়াশোনা করতে আসতো, আর এখন আমাদের ছেলে মেয়েরা যদি বিদেশে পড়াশোনা করতে যায়, আমরা হাততালি দেই বা বলবার জন্য একজনকে না জানলেও জানানোর চেষ্টা করি, আমার যে ওয়ার্ড, আমার ছেলে মেয়ে এখন বিদেশে পড়ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাইরের থেকে মানুষ আমাদের যে কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, সেটাকে ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীজি এত বছর পরে, প্রায় 34 বছর পরে উনি ন্যাশনাল এডুকেশন পলিসি ডিক্লেয়ার করেছেন 2020। এবং আমরাও চাই যে আমাদের যে ঐতিহ্যকে সামনে রেখে যেভাবে এত সুন্দরভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি করেছে, সেটাকে সামনে রেখে সমস্ত ইউনিভার্সিটি, কলেজ এবং আমাদের যে 12th ক্লাস, 10th ক্লাস বা প্রাইমারি সব জায়গার মধ্যে আমরা শুরু করছি। পাঠ্যপুস্তক এখন অনেক জায়গায় তৈরি হয়ে গেছে, তো সেগুলো নিশ্চয়ই আপনারা সেই কাজগুলো করবেন। আমাদের দেশের আগের যারা লিজেন্ড ব্যক্তিরা ছিল, সেটা গণিতেই হোক, সেটা বিজ্ঞানের বিষয় হোক, চিকিৎসা শাস্ত্রেই হোক, যোগ ব্যায়াম থেকে আরম্ভ করে দর্শন, ফিলোসফি, আমাদের কাছে এটা একটা আর্ট অফ এক্সিলেন্স আমাদের দেশের জন্য। তো সেইগুলোকে যে আমরা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু এটা এস্টাবলিশড যে ভারতবর্ষে এই জিনিসগুলো আছে, ছিল। দেখবো যে আমার মনে আছে আমি যখন লখনৌতে পড়তাম, তখন অনেকে বলছে যে লখনৌর কালচারই আরেক রকম। আপনারাও নিশ্চয়ই শুনেছেন যে পেহলে আপ এরকম। আবার উত্তরপ্রদেশে কানপুরে গেলে আরেক রকম মহল।
তো এই মহল তৈরিও কিন্তু একটা পরম্পরা, অনেক চেষ্টার মাধ্যমে সেটা নিশ্চয়ই আমরা সবাই মিলে আমরা সেটা করব, এবং আপনাদের ভবিষ্যৎ জীবন ও প্রচেষ্টা সফল হোক, এই কথাগুলো বলে আমি সবাইকে আবার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।